আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা হচ্ছে আমরা এবারে নতুন চারাতে কলপ বাঁধতেছি। তো প্রথমে দাওটা দিয়ে কলপ কাটে নিলাম। তো হচ্ছে এটা হচ্ছে কিউজায়ের একটা জাত। কিউজায় আম অনেক বড় হয়, কাঁচা মিষ্টি সবাই জানি। তো 1 থেকে 1.5 মাসের একটা সায়ন নেবেন। সায়নটারে এইভাবে ছাঁটাই করে নেবেন। ছাঁটাই করার পরে ছাঁটাই করে নিলাম, দেখেন সায়নটা কত সুন্দর। হ্যাঁ, একটা পরিপূর্ণ একটা সায়ন। এখন হচ্ছে যে এভাবে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে কেটে নিচ্ছি দুনো পাশ। এই যে দুনো পাশ কাটলাম। দুনো পাশ কাটার পরে এই যে এখানে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ছাল নিব, হাড়ের দিকে কম যাব। তো এই যে ছাল নিছি, এই যে ছাল নেওয়া শেষ। আমার পরিমাপ মতো আমি নিয়ে নিলাম। তো লম্বা করে নিলে ভালো হয়। তারপরে হচ্ছে এই যে বসাইলাম, এই যে বসাই নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে বসানোটা। তো হচ্ছে 001 একটা সাইজের পলিথিন এভাবে কেটে, হ্যাঁ, কিংবা গ্রাফটিং টেপ ইউজ করতে পারেন। এই যে আমি একটা পেঁয়াজ দিলাম, এই যে আরেকটা পেঁয়াজ দিলাম। এখানে একটু চাপ দিয়ে ধরে নিব যেন টাইট হয়, কোনো ফাঁকা অংশ যেন না থাকে। তো ফাঁকা অংশ থাকলে কি হবে, কলপটা অ্যাডজাস্ট হবে না। এই যে ফাঁকা অংশ না থাকার জন্য আমি এখানে চাপ দিয়ে নিছি এবং পলিটা টাইট দিতেছি। তো হয়েছে এই যে টাইট দিয়ে বাঁধলাম। এখন এই পর্যন্ত নিলাম, এটারে শেষ। কিন্তু আপনি একটু চাইলে বড় পলিথিন নিতে পারেন। আমি ছোট নিছি কারণ ছোট ভালো আসে বা ভালো হয় আমার কাছে মনে হয়, এই জন্য। যে আবার পলিথিন নিলাম। এখন আবার হচ্ছে কি এই জায়গাটা ঢাইকা দিব যেন আমাদের ছায়ানটা দ্রুত শুকায় না যায়। এই যে বাড়তেছি, এই পর্যন্ত বেঁধে দিব এবং এই যে এইভাবে ধরে একটু টাইনা নিলে লম্বা হইব। লম্বা হইলে এইভাবে দিয়া এই যে বান দিয়ে দিলাম। ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের কলম। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।